আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে প্রতিদিনের মতোই পেশাগত দায়িত্ব পালন করতে মঙ্গলবার ডাকসু নির্বাচন কভারে গিয়েছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এর সিটি রিপোর্টার তরিকুল শিবলি। সকাল থেকেই ডাকসু নির্বাচনের লাইভ আপডেট দিচ্ছিলেন তিনি, কিন্তু কে জানত এই লাইভই হচ্ছে তার জীবনের শেষ লাইভ। এদিন দুপুর 1:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তরিকুল শিবলি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সহকর্মীরা, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সহকর্মীরা জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন শিবলি। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ কভার করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হচ্ছে যে আজকে তো ডাকসু নির্বাচন, আমরা হচ্ছে চ্যানেলেসে কাজ করি, তো ওনাকে হচ্ছে সকাল থেকে অ্যাসাইন করা ছিল, এখানে কাভারেজ করতেছিল, টিএসসিতে ছিল, সিনিয়র ভবনে ছিল। এরপরে হচ্ছে আমরা ইয়াতে যাই, কার্জন হলের দিকে যাই। কার্জন হলে আমরা একটা লাইভ করছি ফেসবুকে আমাদের পেজ থেকে, তো করা শেষ। এরপরে হচ্ছে প্রায় 1:00+ বাজে আমরা লাঞ্চের জন্য অফিসে ব্যাক করবো। আমাদের 2-3টা ইউনিট এখানে কাজ করতেছিল, তো গাড়িতে উঠবো, সেই সময় হচ্ছে মানে দাঁড়ানো অবস্থা থেকে সে হচ্ছে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তো ওইখানে স্টুডেন্টরা ছিল, ওরাও ধরছে, আমরাও ধরছি, মাথায় পানি টানি দেওয়ার চেষ্টা করছি। তখন দেখি যে হচ্ছে জ্ঞান ফিরতেছে না। তখন হচ্ছে তাড়াহুড়া করে আমাদের যেহেতু হচ্ছে চ্যানেলের গাড়ি ছিল, গাড়িতে উঠাইয়ে আমরা সবাই হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম। তো ইমার্জেন্সিতে ঢোকার পরই হচ্ছে বলছে যে সে মারা গেছে, সে আর নাই। সাংবাদিক তরিকুল শিবলির গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এথবরপুর গ্রামে। টঙ্গীর বনমালা রোডে তার পরিবারের বসবাস। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী ও 2 মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এদিকে দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল শিবলির মৃত্যুতে শোক জানিয়েছেন ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। 9 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান তিনি। ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা এক পবিত্র পেশা। আজ ডাকসু নির্বাচনে দায়িত্বরত এক সাংবাদিক ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন, আমিন। SI রাজ, ATN নিউজ।